আজ আকাশটা বেশ অন্যরকম ছিল, তাই ভাবলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসি। কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় মনে হলো এই রকম একটা দিনে গঙ্গার ধারে গেলে কেমন হয়। ভাবতেই যতটুকু সময়, তারপর বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। আর কি জানেন, শুধু গঙ্গা সুন্দর নয়, গঙ্গায় যাওয়ার যে পথটা সেটা একদম মন জুড়ানো। মেঘ ভাঙা রোদ, সবুজ ফসলের ক্ষেত, মনে হচ্ছিল পথ শেষ না হলেই হয়। গঙ্গার পরিবেশটা কেমন সেটা আপনারাই শুনে নিন। গ্রামের মানুষরা এখানে দুপুরবেলা আসে মাছ ধরবার জন্য। আমি যে একটু গেছো সেটা তো আপনারা সবাই জানেন, তাই একটুখানি নেমেই পড়লাম। এইখানকার গঙ্গার মাটিটা না অনেকটাই ঝুরঝুরে, তাই একটু ভয় লাগে। আপনারা বললে বিশ্বাস করবেন না, চোখের সামনেই দেখছিলাম ঝুরঝুরে মাটিটা কিরমভাবে নদীতে ভেঙে ভেঙে যাচ্ছে। তারপর আর কি, জেলে ভাইয়ের পাশে বসে পড়লাম। কেঁচোর টোপে একটা মাছ কখন ওঠে সে অপেক্ষা আমিও করতে থাকলাম। আর গঙ্গার যে রূপ দেখলাম সেটা আমি আপনাদেরকে মুখে প্রকাশ করতে পারবো না। সেই হাওয়ায় সব ক্লান্তি, সব রোগ যেন দূর হয়ে যায়। যেহেতু একদিন একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, সেই জন্য গঙ্গায় কিন্তু ভালোই ঢেউ রয়েছে। এরপরই হঠাৎ করে দেখলাম ছিপে টান পড়ছে। ব্যাস, আমার তো আগ্রহের শেষ নেই। চুনোপুটি উঠলেও আমি না দেখে যাব না। অনেক দূরে তখন সূর্যাস্ত হচ্ছে। আমার নজর কিন্তু ছিপের দিকে। ওমা, তাকিয়ে দেখি একটা ছোট্ট চিংড়ি মাছ উঠেছে। সেই দেখে তো আমার ব্যাপক আনন্দ হয়েছে। অন্যদিকে ওই কাকাকেই বললাম আমার জন্য একটু গঙ্গা মাটি তুলে এনে দিতে। আর ব্যাস, এই যে পেয়ে গেলাম উর্বর গঙ্গা মাটি। এই মাটি দিয়ে মা বাড়ির যে পিতলের ঠাকুর মূর্তিগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে। এছাড়াও এই মাটি কিন্তু গাছেদের জন্য খুব ভালো। একটা চিংড়ি মাছ যেই ধরা হয়ে গেল অমনি আমার ধৈর্য শেষ। আমার আর ভালো লাগছিল না ছিপের দিকে তাকিয়ে বসে থাকতে। তাই আমি খুঁজতে লাগলাম নতুন অভিযান। প্রথমে ভাবলাম এটা বোধহয় ডুমুর গাছ। তারপরে মা বলল যে না, এটা হলো পিটুলি গাছ। তারপর খুঁজে পেলাম একটা সুন্দর গোলাপি কাঠগোলাপের গাছ। আর ব্যাস, অমনি আমি তুলে নিলাম। ফুল চুলে দিতে যে কি ভালো লাগে সেটা কেবল আমিই জানি। আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন কিন্তু। আর একটা সুন্দর জিনিস দেখুন, বাবুই পাখির বাসা কত নিখুঁত। তারপর একটা মাচা ঠিক খুঁজে পেলাম আর দেখতে লাগলাম সূর্য কিভাবে জলে ডুবে যায়। আজ গোটা বিকেলটা কাটলো গঙ্গার সাথে। আপনাদের আমার এই যাপন কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে জানাবেন। তারপর যাই হোক, আমাদের ফেরার পালা। আজকের ভিডিও এইটুকুই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও অবধি অপেক্ষা করতে ভুলবেন না কিন্তু।